বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আমি এগুলো নিয়ে বিতর্কে জড়াতে চাই না, কারণ আমরা এখন ওই পুরানো বিতর্ক কাসন্দি ঘাটতে ঘাটতে আমরা অনেক দূর চলে এসেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার ব্যর্থতার জন্য বাংলাদেশে একটা ঐতিহাসিক দুর্ভিক্ষ ঘটেছে। তার দুঃশাসনের জন্য বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা তো উনি নিজেও বলেন নাই কখনো। স্বাধীনতায় নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের যে স্বাধীনতার মানে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? দেখেন, আমি একদম সংক্ষেপে বলি আপনাকে, কারণ আমি এগুলো নিয়ে বিতর্কে জড়াতে চাই না, কারণ আমরা এখন ওই পুরানো বিতর্ক কাসন্দি ঘাটতে ঘাটতে আমরা অনেক দূর চলে এসেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, উনি কারা নির্যাতন ভোগ করেছেন, উনি বহুবার মানে রাজপথে সংগ্রাম করে পুরো বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরো নেতৃত্বটা তাকে কেন্দ্র করে হয়েছে। এটা যেমনি সত্য, তেমনি ভাবে বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের যে কোহেশন ছিল, যে সংহতি ছিল, এটা করার জন্য তিনি সবচেয়ে বেশি দায়ী। এবং তার ব্যর্থতার জন্য বাংলাদেশে একটা ঐতিহাসিক দুর্ভিক্ষ ঘটেছে। তার দুঃশাসনের জন্য বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পরস্পরের রক্ত ঝরিয়েছে এবং বাকশালের মতো একটা স্বৈরতান্ত্রিকতা উনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই বাকশালী শাসনের কারণে কিন্তু একসময় আওয়ামী লীগ সেই বাকশালকে প্রত্যাখ্যান করে আবার গণতান্ত্রিক ধারায় ফিরতে হয়েছে। সেই জন্য শেখ মুজিবুর রহমানের এই দুই চরিত্র একসাথে আমরা মূল্যায়ন করি ওনাকে। এটা হচ্ছে আমাদের পজিশন। তাহলে কি আপনারা কি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানেন কিনা? শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা তো উনি নিজেও বলেন নাই কখনো। শেখ মুজিবুর রহমান নিজেকে কখনো জাতির পিতা বলেন না। আমাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি তো ৭১ টিভিতে ছিলেন এক সময়, আমাকে প্রশ্ন করেছিল। আমি বললাম যে বাঙালি জাতি তো হাজার বছরের বাঙালি জাতি, শেখ মুজিবুর রহমানের জন্মের আগেই তো বাঙালি জাতির সৃষ্টি হয়েছে, সুতরাং উনি তো বাঙালি জাতির পিতা হতে পারেন না। ওনাকে আপনি যদি ক্লেম করেন যে উনি স্বাধীন বাংলাদেশের পিতা বা স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যদি আমরা সেটা ধরি, তাহলে আমি বলি যে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের যদি আমরা জাতির এক নম্বর ব্যক্তি ধরি বা জাতির উত্থানের ব্যক্তি ধরি, এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বাংলাদেশটা হচ্ছে একটা দারিদ্র পীড়িত দেশ, একটা দুর্নীতিপরায়ণ দেশ, এখানে শিক্ষার হার কম, এখানে মানুষ ময়লা আবর্জনার মধ্যে ফুটপাতে ঘুমায়, সেরকম একটা দেশের উনি যদি উনাকে পিতা বলে যদি কেউ শান্তি পায়, তাহলে আমি মনে করি এটা উনার প্রতি অবিচার করা হয়, উনাকে অপমান করা হয়। সুতরাং উনাকে জোর করে জাতির পিতা বানানোটা এটা আমরা সমর্থন করি না। আমি মনে করি শেখ মুজিবুর রহমানের মূল্যায়ন এইভাবেই করতে হবে। এবং এটাই সত্য যে উনি ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ রাষ্ট্রের ঐক্যটা বিনষ্ট করেছেন উনি, গণতন্ত্রকে ধ্বংস করেছেন উনি, এবং মুক্তিযুদ্ধের যে মূল স্বপ্ন ছিল সেটাকেও বিনষ্ট করার জন্য উনি একমাত্র দায়ী। IPCO brand selects only the best products for our customers. Bhabi Ghee, where tradition meets taste. Experience the essence of Bhabi Organic Ghee, the taste of Bangladesh. Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions.